আমরা অনেকেই ইসলামিক ওয়েতে ব্যবসা-বাণিজ্য করতে চাই। তার মানে পুঁজিবাদী সুদভিত্তিক অর্থব্যবস্থা বাদ দিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করতে চাই, যেটা আমাদের করা উচিত এজ এ মুসলিম। বাট আমাদের পক্ষে অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা কিভাবে তা করতে পারি তার একটি বই আপনাদের সাজেশন করতে পারি। বইটির নাম হচ্ছে ইসলাম, অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা। আমি যদি বইটির সূচিপত্রগুলো আপনাদের একটু পড়ে শোনাই। প্রথমেই ইসলামী অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপরে ভূমি ব্যবস্থা, মানে ইসলামে ভূমির, জমির গুরুত্ব, জমির মালিকানা, জমির প্রকারভেদ, চাষাবাদ, বর্গা চাষ ইত্যাদি বিষয়ে কথা বলা হয়েছে। এরপরে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্ব, ফজিলত নিয়ে কথাবার্তা হয়েছে, কোনটা বৈধ কোনটা অবৈধ। শিল্প কলকারখানা নিয়েও কথা হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা নিয়েও কথা বলা হয়েছে। আমাদের ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং ব্যবস্থা বলতে যা বোঝায় আসলে সেটা কি। যেমন ইসলামের শ্রমের মূল্য, শ্রমের গুরুত্ব, মর্যাদা এগুলো নিয়েও কথা হয়েছে। বাইতুল মাল আমরা সবাই জানি, যারা আমরা ব্যবসা করি তাদের জন্য অবশ্যই জাকাতটা ফরজ, এবং জাকাতটা আমরা কিভাবে দেব, কিভাবে বাইতুল মাল পরিচালিত হয় সেই বিষয়ে আসলে এখানে ক্লিয়ার করা হয়েছে। সুদ এবং জুয়া নিয়ে এই দুটি বিষয়ে কথা হয়েছে, এগুলা যে হারাম বা কেন হারাম, কেন সমাজের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো নিয়ে। সো এই বইটি আপনাদের সাজেস্ট করতে পারি, ইসলাম, অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা, মৌলানা মোহাম্মদ ইসহাক ফরিদীর লেখা। আপনারা বইটি কিনে পড়তে পারেন এবং যারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন তাদের অবশ্যই উপকারে আসবে।